নমস্কার, আমি তুষার। অশরীরীর ১০২ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব সকলের থেকে, কারণ এতদিন গ্যাপ নেওয়ার জন্য এবং এত দেরিতে এপিসোড আনার জন্য। কিন্তু দয়া করে ক্ষমা করে দেবেন, আপনাদের নিজেদেরই লোক আমি। শুভ বিজয় সকলকে। আপনাদের সামনে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছে আজকে। ঘটনাটি ঘটে গেছে আজ থেকে প্রায় 10 বছর আগে আমার একটা বন্ধুর সঙ্গে। তার নামটা আমি নিচ্ছি না। তো তার বাড়ি এখানেই, কিন্তু তার মামার বাড়ি হলো মুর্শিদাবাদে। তো সে নিজের মামার বাড়িতে গেছিল সেই সময়তে। এবার ওদের মামার বাড়িটা না, মানে পার হতে হয় একটা খাল পেরিয়ে, ঠিক আছে? খালটার না খুব একটা বেশি, কিন্তু জল খুব একটা বেশি নেই, কিন্তু ওরা যেহেতু রাত্রিবেলা দিকে পার হয়, এবার সেরকম লাইটের ব্যবস্থা যদি এর মতো নেই বলে ওরা কী করেছে, একটা দড়িকে এই পার থেকে ওই পারে দড়িটাকে রেখে দিয়েছে, মানে খুঁটি দিয়ে দড়িটাকে বাঁধা আছে এই পার থেকে ওই পার। এবার যারাই পার হয় না কেন, ওই দড়িটাকে ধরে ধরে পার হয়, মানে খিয়া সমেত, নৌকো সমেত, ঠিক আছে? যাতে কেউ যাতে এদিকে ওদিকে না চলে যেতে পারে কোনোভাবে যাতে অসুবিধা না হয়। লাইট নেই জায়গাটাতে, তাই জন্য ওই খালটা পার হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো আমার বন্ধু আর তার মামাতো ভাই ওই নৌকোর মধ্যেই ছিল, এবং সামনে মাঝি দড়িটাকে ধরে নিয়ে চালাচ্ছে, আর এরা দড়িটা ধরে আছে কিন্তু, বাই দ্য ওয়ে। হঠাৎ করে ওর মনে হয় যেন ওরা এই পার থেকে ওই পার পৌঁছে গেছে। ও যে নৌকোতে উঠেছে হয়েছে কিন্তু আমাদের 2 মিনিট, এই পার থেকে ওই পারে পৌঁছে গেল। ও জিনিসটা কিন্তু বুঝতে পারলো। ও না রীতিমতো ঘাবড়ে গেছে যে আমরা তো শীঘ্র পৌঁছলাম কী করে, এটা সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়, এটা ইম্পসিবল। ও কিন্তু এই বিষয়টা কাউকে জানায় না, মানে নিজের মামাতো দাদাকেও জানায় না যে কী করে আমরা তাদের পৌঁছে গেলাম বা কিছু। ও চুপচাপ ঘরে যায়। এবার ওদের ঘরে মাংস রান্না হয়েছিল, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে। তারপরে ওদের খেতে যায়, মানে ওদের যে ধান ক্ষেত ছিল সেই খেতে। তো খেতে না একটা মাচা করা ছিল। ওই মাচাটার দুটো ফ্লোর, মানে ওপরে একটা ফ্লোর আছে, নিচে একটা ফ্লোর আছে, মাঝখানে একটা ফ্লোর আছে, ঠিক আছে? ওটা কেন করে রাখে না, ওখানে বসে বসে মাঝে মাঝে ওরা মানে ক্ষেতকে দেখে, মাঝে মাঝে পাহারা দেয়। কারণ অনেক সময় চোরের উৎপাত থাকে, তো চোরটা ফসল কেড়ে নিয়ে চলে যেতে পারে, ঠিক আছে? তার জন্য ওরা পাহারা দেয়। এবার গরমকাল যেহেতু গেছে ওখানে, তো রাত্রিবেলা শোয়ার জন্য গেছে অ্যাকচুয়ালি। তো ও শুয়েছে ও শুয়েছে নিচের ফ্লোরটাতে, আর ওপরের মাচাটাতে দাদা শুয়েছে, ঠিক আছে? তো রাত্রিবেলা এটা কেমন একটা আওয়াজ আসছে, যেন ওপরে যেন কেউ দাপাদাপি করছে ওই মাচাটার ওপরে। দিদা দাদা কী করছিস, দাদাকে, এ দাদা কী করছিস রে? কোনো আওয়াজ নেই। একটা একটা হাসির শব্দ, যেন হাসির কেউ দাঁত চেপে হাসছে, এটা তার হাসির শব্দ। ও কী হয়েছে রে ভাই? ও না দাদাকে ফোন করে, দাদা ফোনটা রিসিভ করে না। তো কিছুক্ষণ বাদে যদি ঘুম ভালো পেয়েছিল ঘুমিয়ে পড়ে, নিকুচি করে যা হচ্ছে হোক। পরের দিন সকালবেলা দাদাকে বলে, কী রে কালকে রাত্রে কী করছিলিস, ওর মতো আওয়াজ করছিলিস? যে আমি কটার সময় আওয়াজ পেয়েছিস তুই? বল না, 2টা 2:30 সময়তে। আরে আমি তো 8:30টার সময় নিচে চলে এসেছি রে, দেখলে তুই ঘুমোচ্ছিস, তোকে ডাকলাম না আমি, আর আমি চলে এলাম, কারণ আমার ওখানে প্রচুর মশা কামড়াচ্ছিল, তার জন্য। তোর গায়ে তো মশা কামড়েছে, দিয়ে সত্যিই লাল হয়ে গেছে জায়গাটা, গা পুরো লাল হয়ে গেছে, কিন্তু এত গভীর ঘুম বুঝতেই পারিনি। তো না, আমি তো ঘুমটা ভেঙে গেল আমার, তখন 2:30টার মতো বাজে প্রায়। ঘড়ি দেখলাম, দেখলাম ওপরে কেমন একটা আওয়াজ হচ্ছে। তোকে আমি ডাকলাম অনেকবার, কেমন একটা হাসির শব্দ পেলাম, তোকে ফোনও করেছি দেখ আমি। দাদা বলে, হ্যাঁ তো ফোন দেখলাম, কিন্তু আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তাই বুঝতে পারিনি রে তুই ফোন করেছিস বলে। আমি প্রচণ্ড অকাতরে ঘুমিয়ে পড়েছিলাম আমি, কালকে খাটাখাটনি হয়েছিল না অ্যাকচুয়ালি, বাজারটা যা হয়েছিল বুঝলিস তো। হ্যাঁ ঠিক আছে, কী হতে পারে, যে জানি না কী হতে পারে। দরকার নেই, ছাড়, অথবা অত ইতি করে লাভ নেই, ছাড় হাঁটা। চল আর কী খাবি বল? না আজকে কিছু খাবো না তেমন, কিছু হালকা খাবার রান্না কর, শরীরটা ভালো লাগছে না আমার খুব একটা। তো হালকা খাবার রান্না করলো ওদের বাড়িতে। খাওয়া দাওয়া করার পরে না রাত্রিবেলা ধুম জ্বর ছেলেটার, না বন্ধুটার আর কি। রাত্রি 3টের সময়তে ও যখন শুয়ে আছে, ওর পাশে ওর মামি শুয়ে আছে বাই দেবে, তখন ও যেন বুঝতে পারে যে ওর মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, একটা একটা উপস্থিতি একজনের মাথার কাছে অনুভব করছে, কিন্তু কোনো নড়নচড়ন নেই, কিন্তু যে দাঁড়িয়ে থাকে কোনো নড়নচড়ন নেই, যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে।
যেন কেটে লক্ষ্য করছে, এমনভাবে তাকিয়ে আছে। ও কিন্তু সমস্ত কিছু বুঝতে পারছে। মানে আমাদের একটা সাবকনসিয়াস মাইন্ড থাকে, যেটা কেউ তাকিয়ে থাকলে আমরা বুঝতে পারি আমাদের তাকিয়ে আছে বলে, না তাদেরকে না তাকিয়ে কিন্তু বুঝতে পারি আমরা। ঠিক তেমনইভাবে ও বুঝতে পারছে যে ওর দিকে কেউ তাকিয়ে আছে। তখন কিন্তু ও রীতিমতো জ্বরে কাঁপছে, মানে কাউকে কিছু ডাকতে পারছে না, জ্বরে কাঁপছে। এবং বর্তমানে কথাটা বলছি তো আপনাদেরকে, আমাকে রীতিমতো গুজবাম্প দিচ্ছে বর্তমান সময়তে আমি বলছি আর কি। তো এরকম মতো অবস্থাতে ওর মামির না ঘুমটা ভেঙে যায়। কী হয়েছে বাবা? কোনো কথা বলতে পারছে না। যে না মামি ঘুমটা ভেঙে গেল, ওর মামি ওর মাথায় হাত দিয়ে আল্লাহর নাম করা শুরু করে। সেই সময় ঠিক যেন ফিল করে, লাইট ফিল করে, যেন মাথার কাছ থেকে কোনো ওই মূর্তিটা সরে গেছে। তারপরের দিনকে ওদের সামনে যে মসজিদ ছিল বাড়ির সামনে, ওই মসজিদটার একজন কাজীকে দেখানো হয়। তিনি বলেন যে এই ছেলেটার হাওয়া লেগে গেছে। অ্যাকচুয়ালি এ তো শহর থেকে সবে এসেছে এখানে, এটা হাওয়া লেগে গেছে। বাবু তুমি চিন্তা করো না কিছু, আমি জল পড়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। তো জল পড়ে দেয়। ওই জল পড়া খাওয়ানোর পরে মোটামুটি 3 দিনের মধ্যে জ্বর থেমে যায়। আর তারপর থেকে কোনো কেউ দেখা পায়নি ও। তো এই ছিল ঘটনাটা। ঘটনাটা কেমন লাগলো জানাবেন। সত্যি মানে আমি যখন শুনেছিলাম আমার দারুণ লেগেছিল, এটা এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটিং লেগেছিল ঘটনাটা আমার। তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এবং আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিতে চাই আমি। আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমি অ্যাকচুয়ালি। তো এটা ফানি ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, এরকম ধরনের ব্লগ আসবে বা রিলস আসবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটা শোনার জন্য এতক্ষণ ধরে। আবার আমি ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। নমস্কার।